বন্ধুরা, আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বদলি আবেদন কিভাবে করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনলাইনে বদলি আবেদন করার জন্য প্রথমে আপনারা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পিমিস বা ইপমিসে ঢুকে যাবেন। এরপর আপনারা বাম পাশে দেখতে পাবেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গিয়ে আপনারা এখানে বদলির আবেদন দেখতে পাবেন, এখানে প্রেস করে দিবেন। অথবা একই উপজেলায় বদলি আবেদন, এই যে অপশনটি শিক্ষক বদলি আবেদন, এখানে প্রেস করে দিবেন। আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এছাড়া এখানে বদলির আবেদন সময়সীমা কতদিন বাকি আছে এখান থেকে একটা দেখতে পাবেন। তো খেয়াল করুন, এখানে লেখা আছে শিক্ষক বদলি আবেদন। এই যে বদলি আবেদন, এরকম পেজ চলে আসবে। এরকম পেজ চলে আসলে এখান থেকে প্রথমেই যে কাজটা করতে হবে, আপনাদেরকে এখানে আবেদনটা শুরু করতে হবে। তো এরপরে আপনাদেরকে চলে যেতে হবে পরবর্তী পেজে। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে যেটা করতে হবে, পছন্দের বিদ্যালয় তালিকা, এই যে এখানে আপনারা বিদ্যালয়ের তালিকাগুলো দেখতে পাবেন। ঠিক বিদ্যালয়ের তালিকা থেকে যোগ করুন অপশন, আপনারা যোগ করুন অপশন পেয়ে যাবেন। সেই যোগ করুন অপশন থেকে বিদ্যালয়ের তালিকা এক একটা স্কুল কিন্তু আপনাকে যোগ করতে হবে। যখনই যোগ করুন লিঙ্কে ক্লিক করবেন, পছন্দের বিদ্যালয়ের তালিকা সেকশন যোগ হবে। সেকশনটি আপনারা কনফিগার অনুযায়ী আবেদনকারীর সর্বোচ্চ সংখ্যক বিদ্যালয় যোগ করতে পারবেন। এখানে আপনারা এই যে ডান পাশে দেখতে পাবেন, সেখান থেকে বিদ্যালয় যোগ করবেন। এছাড়া আন্ত উপজেলা বদলির ক্ষেত্রে সহকারী শিক্ষক বিভিন্ন ক্লাস্টার সিলেক্ট করতে পারেন। এছাড়া বিদ্যালয়ের নাম বা কোড গিয়ে স্কুল সার্চ করতে পারেন। তো আপনারা এই যে ডান পাশে এখানে সার্চ অপশন দেখতে পাবেন, এখানে স্কুলের নাম বা কোড দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। এছাড়া আরেকটি অপশন আছে ফিল্টারের জন্য, ফিল্টার বাটন। আপনার প্রয়োজন এখান থেকে ফিল্টার করতে পারবেন। এই ফিল্টার বাটনে ক্লিক করে ফিল্টার করতে পারবেন। এছাড়া দেখবেন এখানে পেজ চলে আসবে একটার পর একটা। তো যখন আপনি আপনার বিদ্যালয়গুলি সিলেক্ট করবেন, তার তালিকা কিন্তু এখানে চলে আসবে। এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে তারপর আপনি চাইলে ফিল্টার করতে পারেন। এরপর এখানে দেখতে পাবেন এই যে পরবর্তী অপশন, এই পরবর্তীতে প্রেস করে দিলে আপনাদের সামনে পরবর্তী যেটা হবে স্কুল সিলেকশন নিশ্চিত করতে এই বাটনটাতে আপনারা ক্লিক করবেন। এতে করে আপনার এক একটা স্কুল কিন্তু সিলেকশন হয়ে যাবে। এরপর আপনি পরবর্তীতে প্রেস করে চলে যাবেন পরবর্তী পেজে। তো বন্ধুরা, এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সহকারী শিক্ষক বদলির আবেদন, বদলির কারণ নির্বাচন, আপনি কেন বদলি হতে চাচ্ছেন। তো বদলির কারণ নির্বাচনে প্রথমে হচ্ছে এখানে খেয়াল করুন, এই যে অপশনটা দেওয়া আছে আন্ত উপজেলা থেকে সহকারী শিক্ষক বিভিন্ন ক্লাস্টার সিলেক্ট করতে পারেন। এছাড়া বিদ্যালয় বা বিদ্যালয়ের কোড, স্কুল কোড দিয়ে সার্চ করতে পারবেন, আগে বলেছি। এরপর এই যে এখানে আপনারা এই ট্রান্সফার বাতিল করে লিঙ্কে ক্লিক করতে পারেন। তো এরপর এখানে আপনারা এই যে দিবেন বদলির কারণ নির্বাচন করবেন। এখানে আপনারা যে কাজ করবেন, ডকুমেন্ট অ্যাটাচ করতে হলে আপনারা এই যে ডকুমেন্ট অ্যাটাচ করার জন্য এই যে বাটনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ডকুমেন্ট অ্যাটাচ করতে পারবেন। এরপর সব তথ্য যদি আপনারা মুছে দিতে চান, তাহলে কিন্তু এখান থেকে আপনারা এই যে বাটনটা এখানে ক্লিক করতে পারবেন, মুছতে পারবেন। তথ্য যদি ড্রাফট হিসাবে রাখতে চান, তাহলে আপনারা ড্রাফট রাখার জন্য এই যে অপশনটি এখানে ক্লিক করে দিবেন। আর অবশ্যই এখান থেকে কারণটা নির্বাচন করে দিবেন। যখন কারণ নির্বাচন করে দিবেন, তখন কিন্তু এখানে টিক অপশন চলে আসবে। পরিবর্তনগুলো নিশ্চিত করার পর আপনি যখন তথ্যগুলি দিয়ে দিবেন বদলির কারণ, এরপর এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে দিবেন। তো বন্ধুরা, এরপর দেখতে পাবেন এখানে আপনি যে আবেদন করছেন তার সারাংশটা দেখতে পাবেন। এখানে এরকম চলে আসবে। চলে আসলে এখান থেকে আপনার যদি সকল তথ্যগুলি ঠিক থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন, এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে বক্সে একটি ক্লিক করে দেবেন, টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর পরবর্তী অপশনে যাওয়ার জন্য এই যে পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন, আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। তো বন্ধুরা, এরপর যেটা হবে, আপনারা যে আবেদনটা করছেন সেই আবেদনটা আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আপনারা প্রেস করলে পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরে যাবেন এবং এই যে আপনার আবেদনটা পুরোটা এখানে চলে আসবে। আসার পর নিচে দেখতে পাচ্ছেন একটা বাটন, এই বাটনে ক্লিক করে আপনি কিন্তু আপনার আবেদনটাকে সাবমিট করতে পারবেন। সাবমিট করার আগে আবেদনটি আপনি ভালো করে যাচাই বাছাই দেখে নেবেন, তারপর কিন্তু সাবমিট করবেন। এছাড়া আপনি যে আবেদন করছেন, আবেদনটা ডাউনলোড করার জন্য এই যে এখানে পেয়ে যাবেন। আবেদনকারীর কপি ডাউনলোড করতে চাইলে এই বাটনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি আপনার আবেদনটা ডাউনলোড করতে পারবেন।
তো বন্ধুরা এর পরের অপশন হচ্ছে ওটিপি। যখন আপনি সাবমিট করে দিবেন তারপর আপনার ওটিপি দিতে হবে, এরকম একটা অপশন আসবে, ওটিপি দিতে হবে। ওটিপি দেওয়ার জন্য একটা নিয়ম হচ্ছে, আবেদন সাবমিট করার পর আপনার নিয়মিত যেটা মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটি ওটিপি কোড আসবে। এখানে ওটিপিটি আপনি প্রদান করবেন, এই বক্সের মধ্যে ওটিপিটি দিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পর এরকম চলে আসবে। এরকম চলে আসলে বদলির আবেদন সফলভাবে তৈরি হলে এই যে একটা আপনারা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নটা চলে আসবে। এরপর আবেদন বিস্তারিত দেখতে আপনি যদি আবেদনটা আবার বিস্তারিত দেখতে চান তাহলে এই বাটনে ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন। এবং এরপরে আপনি যদি ডাউনলোড করতে চান, এই যে এখানে একটা অপশন দেওয়া আছে, এই বাটনে ক্লিক করে আপনি আপনার আবেদনটাকে ডাউনলোড ট্রেকিং সহ নম্বর সহ আবেদনটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর এখানে আপনার আবেদনের ট্রেকিং নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে। তো বন্ধুরা এরপর আপনি যে আবেদনটা করছেন এখানে ঠিক এরকম পেজ চলে আসলে এখানে খেয়াল করুন রিভিউ চলমান, কারণ আপনি আবেদন করার পর এটা কিন্তু রিভিউ করবে প্রধান শিক্ষক, সেই রিভিউটা চলমান থাকবে। তো মূলত এই ছিল বিষয়, এভাবে মূলত আপনাদেরকে সহকারী শিক্ষক বদলির আবেদনটা অনলাইনে করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে যাবেন।